ইয়েস স্যার, বলুন। তুমি কে? তোমার মুখটা এরকম কেন? স্যার, এটা কি করছেন? স্যার, এত ক্যাশ কেন বার করছেন? কোনো দরকার? একটু আগেই মেন ব্রাঞ্চ থেকে ফোন এসেছিল, আজকে ক্যাশ ওখানে ডিপোজিট করতে বলেছে। আমি করে আসছি। হ্যাঁ, ম্যানেজার স্যার, এত তাড়াহুড়ো করে এত ক্যাশ নিয়ে কোথায় চললেন? কোনো গার্ডও তো সঙ্গে নিলেন না উনি। আরে, এটা কি? যদি ম্যানেজার স্যার এখানে থাকেন তাহলে যে ক্যাশ নিয়ে চলে গেল সে কে? ম্যানেজার স্যার, জাগুন, উঠুন। কি হয়েছে? সে কি বলবো, একটু আগে আপনার মতোই দেখতে একটা লোক লকার রুম থেকে সমস্ত ক্যাশ নিয়ে চলে গেছে। কি? সে কে? ক্যাশ কোথায় নিয়ে গেল? আমি তো কিছুই মনে করতে পারছি না। হ্যাঁ, মনে পড়েছে, একটা লোক এসেছিল যার মুখে মিরর লাগানো ছিল। হ্যাঁ, তাকে ঠিক আপনার মতনই অবিকল দেখতে। সে একটা রেড কারে করে পালিয়েছে স্যার। হ্যালো, ইন্সপেক্টর লাড্ডু সিং, আমি বেদাস ইন্টারন্যাশনাল ব্যাংকের ম্যানেজার কথা বলছি। একটা মিরর দিয়ে বানানো মিরর ম্যান এসেছিল। ও আমার চোখের দিকে তাকিয়ে আমার রূপ ধরলো আর ব্যাংক লুট করে এখান থেকে পালালো। হ্যালো শিবা, কোনো এক মিররম্যান ব্যাংক ম্যানেজারের চোখের দিকে তাকিয়ে ব্যাংক ম্যানেজারের রূপ ধরে ব্যাংক লুট করে লাল গাড়ি নিয়ে পালিয়েছে। এই পুচকে, রাস্তা কেন আটকে রেখেছো? সাইডে যাও। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। ও নো, দুজনেই পালিয়ে গেল। লাড্ডু সিং স্যার, সরি, কিন্তু চোরটা পালিয়ে গেছে। আমার তো বিশ্বাস হচ্ছে না, কি করে একজন লোক মিররের দিকে তাকালে সামনের লোকটা তার মতো দেখতে হয়ে যাবে? এগুলো সব মিথ্যে, এগুলো সব চোখের ভুল, বুঝলে? ভুল। কিন্তু ব্যাংক ম্যানেজার আর লাড্ডু সিং স্যার মিথ্যে তো বলবেন না। আমার তো মনে হয় লাড্ডু সিং স্যারকে বলে বেদাস সিটির সব রাস্তায় চেকিং এর ব্যবস্থা করা উচিত। ও যেই হোক সিটির বাইরে যেতে পারবে না। মনে করো হয়েই গেছে। আমি চেকিং বাড়িয়ে দেওয়ার অর্ডার দিতেই যাচ্ছিলাম। প্যারাডাম, শহরের প্রতিটা কোনায় কোনায় চেকিং আরো বাড়িয়ে দাও, রাইট নাও। আসুন আসুন স্যার, আসুন। বলুন স্যার, আপনাকে কি দেখাতে পারি? ম্যাডামের জন্য হার নাকি কানের ঝুমকো? মালিক, সব গয়নাই নিয়ে যাচ্ছেন আপনি কেন? কাউকে বলো না যেন যা কিছু হচ্ছে। সবকিছু অন্য দোকানে শিফট করছি। হ্যাঁ, আজ পর্যন্ত মালিক তো কোনোদিন দোকানের গয়নাগাটি অন্য কোথাও শিফট করেন, তাহলে আজ হঠাৎ করে? ঠিক আছে, আমিও আমার টিফিন নিয়ে দোকান বন্ধ করে দিচ্ছি।
মালিক মালিক আপনি এভাবে কি করছেন? মালিক উঠুন উঠুন মালিক। লাড্ডু সিং বাবু, একটা চোর মালিকের ছদ্মবেশ ধরে এসে দোকানের সব গয়না লুট করে একটা লাল গাড়িতে করে পালিয়ে গেছে। হ্যাঁ, আর মালিক অজ্ঞান হয়ে আছেন। শিবা, চোর জুয়েলারের দোকান থেকে চুরি করে আবার একটা লাল গাড়ি করেই পালিয়েছে। আরো একবার চোরটাকে ধরতে ধরতে পালিয়ে গেল। লাড্ডু সিং স্যার, সরি, কিন্তু এইবারে ওই মিরর ম্যান আমার হাত ফসকে পালিয়ে গেল। আপনি পুলিশ প্রহরা বাড়িয়ে দিন। শিবা, প্রহরা তো বাড়ানোই আছে। দাঁড়াও! প্যারারাম, ওই চোর লাল গাড়িতেই পালিয়েছে। যে কোনো লাল গাড়ি দেখলে চেকিং ছাড়া একদম ছাড়বে না, মনে রাখো। এই! শোনো, লাড্ডু সিং স্যারের ফোন এসেছিল। উনি বলেছেন পুলিশ পাহারা তুলে নিতে। যাও। ডিউটির সময় পেড়ারাম লাল গাড়িতে বসে কেন গেল? প্যারারাম তো এখানে পড়ে রয়েছে। আরে পেড়ারাম বাবু উঠুন, পেড়ারাম বাবু, আরে উঠুন না। কি কি হয়েছে? পেড়ারাম বাবু, আপনার মতো দেখতে একটা লোক বলল যে লাড্ডু সিং স্যার এই পুলিশের চেকিং তুলে নিতে বলেছে, তাই আমরা তুলে নিলাম। আর এক্ষুনি ওই লাল গাড়িতে করে গেছে। এটা কি করেছো? ওটা নিশ্চয়ই মিরর ম্যান। এবার আমি কি করব? শিবা, পুলিশ পাহারার সময় মিরর ম্যান সবার চোখে ধুলো দিয়ে পালিয়ে গেছে। পুচকে পালাতে হলে পালিয়ে যাও, পরে আর সুযোগ পাবে না কিন্তু। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। এই নাও। থামো শিবা, এবার থামো, আমি আর মার খেতে পারছি না। আই এম সরি। তাহলে বলুন, আপনি এই মিরর ম্যানের পিছনে নিজের চেহারাটা কেন লুকিয়ে রেখেছেন? আসলে আমি হলাম একজন সায়েন্টিস্ট আর মিররের উপর রিসার্চ করছি। একটা এক্সপেরিমেন্ট ফেল করলো আর আমি মিররের মতন হয়ে গেলাম। আমার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। গভর্নমেন্ট আমার এক্সপেরিমেন্টটাকে ভুল মনে করে, তাই আমাকে ফান্ড দিতে মানা করে দিয়েছে। শেষ পর্যন্ত বাধ্য হয়ে আমাকে এই রাস্তা বেছে নিতে হয়েছে। স্যার, আপনার সাথে যেটা হয়েছে সত্যিই খুব খারাপ, কিন্তু আপনি নিজেকে ঠিক করার উপায়টাও খুব খারাপ বেঁচেছেন। লাড্ডু সিং স্যার আপনাকে সাহায্য করবেন।
করবেন তো লাড্ডু সিং স্যার? নিশ্চয়ই করব। এখান থেকে 50 কিলোমিটার দূরে যখন কারো কোনো সাহায্যের প্রয়োজন হয় তখন সবাই সবার আগে এই লাড্ডু সিং এর নামই নেয়। ইন্সপেক্টর লাড্ডু সিং। দেখুন লাড্ডু সিং বাবু, আমি এমন একটা গান বানিয়েছি যা দিয়ে আমি যে কোনো জিনিসকে পেপারে পরিণত করতে পারি। আরে এই গান দিয়ে যে কোনো জিনিস আপনি পেপারের বানিয়ে দেবেন? হ্যাঁ নিশ্চয়ই, এই দেখুন। বাবা 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 বাবা, এই তো দারুণ একটা গান বানিয়েছেন আপনি। বাহ! হ্যাঁ, খুবই অদ্ভুত এটা। আমি আমার এই গানটা 26শে জানুয়ারি আমাদের সেনাদের হাতে তুলে দিতে চাই, কিন্তু মিস্টার ডি গ্যাং এটাকে হাতিয়ে নেবার তালে রয়েছে। সেই জন্য আমি আপনার থেকে প্রোটেকশন চাইছি। কেমন আছেন সায়েন্টিস্ট কর্মকার বাবু? এখন ওই গান আমাকে দিয়ে দিন। না, দেব না। প্লিজ এই গান আমাকে দিয়ে দিন। আমি এই পৃথিবীর সমস্ত ময়লা পরিষ্কার করে দিতে চাই। আজ আমি ওয়ার্ল্ডের সমস্ত ডনদের মিটিং এ ডেকে পাঠিয়েছি। আজ আমি ওদের সবাইকে পেপার বানিয়ে ফাইলের মধ্যে ফাইলিং করে দেব। ওয়ার্ল্ড থেকে সমস্ত ডন পরিষ্কার হয়ে যাবে, শুধুমাত্র একজন ডনই থাকবে, আমি মিস্টার ডি। দিন, দিয়ে দিন আমাকে গানটা। না, এটা কিভাবে দেব আমি তোমাকে? এই যে এইভাবে। আরে আরে, তুমি কি করলে? এবার তোমার পালা। ওই দেখো পুলিশ এসেছে। এই ধরো ওকে। কখনো সখনো নিজে একজন পুলিশ হয়েও পুলিশের লোককে ডাকতে হয়। হ্যালো শিবা, তাড়াতাড়ি পুলিশ স্টেশনে চলে এসো। কি হয়েছে লাড্ডু সিং স্যার? এত আর্জেন্টলি কেন ডাকলেন? কি এমন বিপদ হয়েছে? এই দেখো সায়েন্টিস্ট কর্মকারের কি অবস্থা। কি বিপদে পড়লাম বলো তো। আরে আপনি না ফটো নিয়ে ঘুরছেন কেন? এর মধ্যে বিপদ কিসের? আরে ইনি একটা বন্দুক বানিয়েছিলেন, তারপরে যে বন্দুকটা নিয়ে যখন ওনাকে বন্দুকটা দিয়ে পেপারের বানিয়ে দিয়েছে। পুরো ঘটনাটা শুনলে তো? যেভাবেই হোক ওর থেকে গানটাকে ফিরিয়ে আনো, না হলে ও সবাইকে পেপারে পরিণত করবে, সব গন্ডগোল করে দেবে আর সারা পৃথিবীতে রাজত্ব করবে। আই এম সরি যে আমি এমন একটা গান বানিয়েছি। শিবা, যে কোনো উপায় হোক ওর থেকে গানটা ছিনিয়ে আনতে হবে। আরে কি করছো কি? আমার উপর জল ফেলো না, আমি তো কাগজের হয়ে গেছি। আরে রে, আমার কাছে এর একটা সমাধান আছে। দাঁড়াও। কি করছো কি? হলেই বা আমি কাগজের, তবু স্ত্রী চালালে গরম তো লাগবেই। এই সরি। চিন্তা করবেন না স্যার, আমি কিছু করছি। পৃথিবীর সব ডন যখন আসছে তাহলে আমার মাথায় একটা প্ল্যান এসেছে। চলুন আমার সাথে চলুন। লাড্ডু সিং স্যার, ওভার অ্যাক্টিং করবেন না। সোভার থাকবেন, সোভার। আপনি একজন বড় ডন আর আমি একটা ছোট্ট ডন। হ্যাঁ, ঠিক আছে শিবা। আপনি কি? আমাকে জিজ্ঞেস করছেন যে আমি কে? লাড্ডু সিং স্যার, বেশি হয়ে যাচ্ছে। চিন্তা পারলে না, আমি বড় ডন। আরে হলো ছোট ডন। সরি, আপনি ভেতরে যান ভেতরে। দেখলে শিবা, ওভার অ্যাক্টিং কাজে এসে গেল কিনা? চলো। বন্ধুগণ, মিস্টার ডি এখানে এসে পৌঁছবার আগে আমি আপনাদের একটা কথা বলতে চাই। মিস্টার ডি সায়েন্টিস্টের কাছ থেকে একটা স্পেশাল গান কেড়ে নিয়েছে, আর সেই গান যে কোনো জিনিসকে কাগজ করে দেয়। মিস্টার ডি আপনাদের সবাইকে কাগজ করে ফাইলের মধ্যে বন্দি করতে চায়। আরে কি বাচ্চাদের মতো কথা বলছো? আমি সত্যি কথা বলছি। ও এলেই সবাই মিলে ওকে ঘিরে ধরে ফেলবেন। আরে ও তো আমাদের সবার মধ্যে লড়াই লাগাতে চাইছে, মনে হচ্ছে ও পুলিশের লোক। ধরো ওই পুচকেটাকে। পুচকে বলো না, কাকা।
শিবা, আমি হলাম শিবা। ফাইট তো ভালোই করো, কিন্তু আমার লেজার গান থেকে বাঁচবে না তুমি পুচকে। ইউ আর ফিনিশড পুচকে। কাম অন ফ্রেন্ড, ফায়ার। হরি, আর একজন কোথায় গেল? হাই এভরিবডি। ইনি হলেন ইন্সপেক্টর লাড্ডু সিং, আর উনি বলছিলেন যে তুমি নাকি একটা গান পেয়েছো যেটা নাকি সবকিছুকে কাগজের বানিয়ে দেয়। তুমি নাকি আমাদের সবাইকে কাগজ বানাতে চাও, এটা কি সত্যি নাকি? আচ্ছা, কোনো গান কি কখনো কাউকে কাগজ বানাতে পারে? যদি এই প্রশ্নই ওঠে, তার জবাবও আছে। ইয়েস, ইয়েস, ইয়েস। আরে আরে এ তুমি কি করলে? ঠিক করো, আমাকে ঠিক করো। দাস, সবাইকে ফাইলিং করে দাও। আরে না, এটা কি করলে? ঠিক করো। আরে ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, সরি, ভুল হয়ে গেছে। মিস্টার ডি আঙ্কেল। এই পুচকে, তুমি এখানে কি করছো? পুচকে বলো না কাকা। ও, শিবা, আমি হলাম শিবা। হ্যাঁ। আরে আরে কেউ তো আগুনটা নেবাও, আমরা সবাই পুড়ে যাব। আরে কেউ কি আছো এখানে? আগুন লেগেছে, আগুন, আমাদের বাঁচাও। তুমি আমাকে কোনোদিন ধরতে পারবে না শিবা। আরে আরে কে আছো? আগুন লেগেছে, আগুন। এটা কে করে দিলে আমাকে? কেউ আগুন নেভাও, আগুন টেবিলের কোণা পর্যন্ত পৌঁছে গেছে। শিবা! শিবা, সবার প্রথমে তুমি সায়েন্টিস্ট কর্মকারকে ঠিক করো। উনি বড় একটা ভুল করে ফেলেছেন।
ও থ্যাংক ইউ শিবা, থ্যাংক ইউ। এই যে মিস্টার ডি, বাকি ডন সব এই ফাইলে রয়েছে, ওকেও এই ফাইলের মধ্যে ঢুকিয়ে দাও। না, আমাকে ঠিক করে দাও প্লিজ। সরি, আমি ভুল করে ফেলেছি। না 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 না, তোমাকে তো জেলে নিয়ে গিয়ে ঠিক করে এদের সাথেই রাখবো। তারপরে এই সব ডনরা মিলে জেলে তোমার সাথে হিসেব বুঝে নেবে। তোমাকে উত্তম মধ্যম ধোলাই দিয়ে কাগজের বানিয়ে দেবে। প্লিজ।